বন্ধুরা আমার, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন আমরা যে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে আমরাই শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন। কারণ আমরা কেন শ্রেষ্ঠ? কারণ আমরা সৎ কাজে আদেশ করি এবং আমরা মানুষেরাই অসৎ কাজে মানুষকে নিষেধ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। এই গুণটি আমাদের কাছে আছে, না হলে অন্যান্য পশু পাখি যারা আছে তারা কিন্তু এই গুণের অধিকারী নয়। তারা সৎ কাজে আদেশ করতে পারে না, অসৎ কাজে নিষেধ করতে পারে না। একমাত্র আমরাই আছি মানব জাতি। আমাদেরকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? কারণ এই গুণ আমাদের কাছে আছে। আমরা সৎ কাজে মানুষকে আহ্বান করি এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি। এই জন্য আমরা শ্রেষ্ঠ। তাহলে যদি আমরা এই দায়িত্বটা ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আমাদের শ্রেষ্ঠত্ব কি থাকবে? থাকবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ তোমরা সৎ কাজে মানুষকে আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। এবার বলুন, আপনারা যদি এই মহান দায়িত্ব যদি ত্যাগ করে ফেলেন, সৎ কাজে যদি মানুষকে আহ্বান না করেন আর অসৎ কাজ দেখার পরেও মানুষকে যদি বিরত না রাখেন, তাহলে কি শ্রেষ্ঠত্ব থাকবে? থাকবে না। এই দুইটা কারণের জন্যই, দুইটা কাজের জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা যদি এই দুইটা কাজ না করি, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায় থাকবে? এই জন্য বন্ধুরা আমার, বাবারা আমার, সৎ কাজে আদেশ করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এটা আমাদের উপর দায়িত্ব। কেমন দায়িত্ব? এটা আমাদের উপর নামাজ যেমন ভাবে ফরজ, রোজা যেমন ভাবে ফরজ, এই দায়িত্ব পালন করাটাও আমাদের উপর ফরজ। কেননা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা এই কাজটি আমাদের উপর ফরজ করে দিয়েছে। এটা ফরজ। মানুষকে নেক কাজের দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে আহ্বান করা, এটা আমাদের উপর ফরজ। এই দায়িত্ব আমরা কি পালন করছি? এই দায়িত্ব, এই দায়িত্বকে আমরা পালন করছি? বন্ধুরা আমার, এই আয়াত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইমাম রয়েছি আমাদেরকে দেন নাই। এই দায়িত্বটা আমাদের মতো যারা ইমাম শুধু তাদেরকে আল্লাহ দেন নাই। যারা মুয়াজ্জিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা দেন নাই। যারা আলেম তাদেরকে এই দায়িত্ব, শুধু তাদেরকে এই দায়িত্ব আল্লাহ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াত শুধু ইমাম সাহেবদের জন্য নাজিল হয় নাই। এই আয়াত শুধু মুয়াজ্জিনের জন্য নাজিল হয় নাই, আলেমের জন্য এই আয়াত নাজিল হয় নাই, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই আয়াত নাজিল করে দিয়েছে। শুধু কি ইমাম সাহেবের কাছে? না, এই দায়িত্ব শুধু ইমামের নয়, এই দায়িত্ব শুধু মুয়াজ্জিনের নয়, এই দায়িত্ব শুধু আলেমের নয়, আপনি আমি সবার।
এই জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি। এই জন্যই এজন্য এই দায়িত্ব শুধু ইমাম সাহেব পালন করবে না, আমি তো আমার দায়িত্ব পালন করছি, আপনাদেরকে বোঝাচ্ছি, সৎ কাজের দিকে আহ্বান করছি, অসৎ কাজ থেকে নিষেধ করছি। শুধু আমি করলে হবে না, সমাজ পরিবর্তন হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে, কারণ আপনিও শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আমরা সবাই শ্রেষ্ঠ জাতি। কেন? কারণ আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু ইমাম সাহেবকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আমরা শুধু দায়িত্ব পালন করলাম, আপনি দায়িত্ব পালন করলেন না, তাহলে আপনি শ্রেষ্ঠ জাতি হলেন কিভাবে? এই জন্য বন্ধুরা আমার, বাবা তার সন্তানকে বুঝাবে, বাবা এই কাজ তুমি করিও না। আমরা ইমাম, আমরা তো বলছি আপনার সন্তানকে, আমরা বললে শুধু হবে না, আপনি বাবা, আপনার উপর দায়িত্ব আছে আপনার সন্তানের। আপনার সন্তান কি করছে আপনাকে দেখতে হবে। আপনার সন্তানকে ভালো উপদেশ আপনি দেন, তাকে সৎ কাজের দিকে আহ্বান করেন, নামাজের দিকে ধাবিত করেন। আপনার সন্তানকে আপনি আহ্বান করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাহলে এই সমাজের মধ্যে শান্তি আসবে, সমাজটা সুন্দর হবে, আল্লাহর রহমত আসবে। এই জন্য বন্ধুরা আমার, এই দায়িত্ব শুধু ইমামের নয়, বাবা তার সন্তানকে বলবে, ভাই তার ভাইকে বলবে, বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু চল না, জীবনে তো অনেক গুনাহ করছি, একসাথে মিল্লা আয় আজকে আমরা একটু নামাজের দিকে যাই, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। বন্ধু বন্ধুকে বুঝাবে। আমরা তো বুঝাই, আমাদের বুঝাইলে শুধু হবে না, আপনি যার সাথে চলতেছেন তাকে বুঝান, বন্ধু জীবনে একসাথে অনেক অন্যায় কাজ করছি, আয় আজকে থেকে আর করবো না, আজান হচ্ছে মসজিদে, চল নামাজে চলে যাও। আপনি বাবা আপনার সন্তানকে বলেন, সন্তান যাও, তোমার উপর নামাজ ফরজ হয়েছে, তুমি মসজিদে যাও, নামাজ আদায় করো। আপনি আহ্বান করেন, আপনি আদেশ করেন আপনার সন্তানকে। কিন্তু আপনারা মনে করেন যে এই দায়িত্ব মনে হয় শুধু ইমাম সাহেবেরই, এই দায়িত্ব মনে শুধু আলেমদেরই না, এই দায়িত্ব আমাদের সবার, কারণ আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মাধ্যমেও কিন্তু খুব সুন্দর করে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমাদের মধ্য থেকে কেউ অন্যায় কাজ দেখে, কোনো মানুষ অন্যায় কাজ করতেছে, এটা যদি তোমরা কেউ দেখো, আমার নবী বলেন ফালইগাইরুহু বিয়াদিহি, যদি তোমাদের হাতের মধ্যে শক্তি থাকে তাহলে হাত দ্বারা ওই অন্যায় কাজটা তোমরা প্রতিহত করো। আমার নবীজি বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি হাত দ্বারা এই কাজটা তোমরা প্রতিহত করতে না পারো, তাহলে তোমাদের কথার দ্বারা এই মন্দ কাজটাকে তোমরা প্রতিহত করার চেষ্টা করো। এরপর আমার নবী বলেন, যদি এটাও সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি তোমরা হাত দিয়ে অন্যায় কাজটা থেকে মানুষকে হেফাজত করতে না পারো, জবান দিয়েও যদি এই অন্যায় কাজটা থেকে তারা বিরত করতে না পারো, অন্তত পক্ষে তোমরা তোমাদের কলব দিয়ে, তোমাদের অন্তর দিয়ে এই মন্দ কাজটাকে তোমরা ঘৃণা করো। হাত দিয়ে পারছো না, সমস্যা নাই, দেখো কথা দিয়া নি এই কাজটা থেকে তারা বিরত করা যায়, মন্দ কাজটা থেকে। যদি এটাও না পারো, তাহলে অন্তত পক্ষে এই কাজটা দিকটা নিজের অন্তরে একটু ঘৃণাই, যে একটা নাফরমানে কাজ করতেছে, এটা যদিও ওয়াযালিকা আদআফুল ঈমান, নবীজি বলেছেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর, ঈমানের সর্বনিম্ন স্তর, আপনি এটাকে ঘৃণা করবেন, মনে মনে অন্তর দিয়া অন্যায় কাজটার ঘৃণা করতেন, এটা ঈমানের সর্বনিম্ন স্তরের পর এটা করতে হয়। যদি তুমি হাত দিয়া না পারো, তোমার কথা দিয়াও যদি না পারো, অন্তত পক্ষে মনে মনে এটার ঘৃণা করো, এটার মাঝে আপনি নিজেও মত হয়ে যাবেন না, উৎসাহিত করেন না, নিজে উৎসাহ দিয়েন না, নিজেও এটার প্রতি আকৃষ্ট হইেন না। তাহলে আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে আমাদেরকে বলতেছেন, তোমরা যদি কেউ দেখো অন্যায় কাজ সংগঠিত হচ্ছে,
তাহলে তোমরা তোমাদের হাতের মধ্যে যদি শক্তি থাকে, এই হাত দিয়ে এই অন্যায় কাজটা তোমরা রোখার চেষ্টা করো, এটা থেকে বিরত রাখার চেষ্টা করো হাত দিয়ে। দেখুন, আমরা যারা শক্তিশালী আছি, আমরা যারা ক্ষমতাবান রয়েছি, আমরা কি অন্যায় কাজ দেখলে এটা প্রতিহত করার চেষ্টা করি? না, আরো আমরা ওইটাতে ফু দিয়ে আগুন লিবাইতাম, কি দেয় এটারে আরো আমরা জ্বালাইয়া দিই। অন্যায় কাজে মানুষকে আরো বেশি উৎসাহিত করি। নবীজি বলছেন, যদি হাত দ্বারা তোমার সেই সামর্থ্য নাই, তাহলে তুমি কথা দিয়ে এই অন্যায় কাজটা প্রতিহত করো। তোমার উপর দায়িত্ব আছে, তুমি সুন্দর করে কথা বলতে পারো, সমাজের তুমি এমন একজন ব্যক্তিত্ব যে তোমার কথা মানুষ শুনে। তুমি এমন একজন ব্যক্তিত্ব সমাজের, তোমার কথা মানুষ ফেলবে না। তাহলে তুমি যদি অন্যায় কাজ করতে দেখো, তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ওইটা তোমার জবান দিয়ে, তোমার কথা দিয়ে ওই কাজটা থেকে তার হেফাজত করার দায়িত্ব তোমার, শুধু ইমাম সাহেবের না। তুমি সমাজের একটা দায়িত্বে আসো, তোমার কথাটা মানুষ শুনে মানে, তোমার উপর দায়িত্ব। তুমি যদি অন্যায় কাজ দেখো, তাহলে তোমার কথা দিয়ে ওইটাকে তুমি প্রতিহত করার চেষ্টা করো। আর যদি তোমার এই ক্ষমতাও না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তত পক্ষে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, অন্তত পক্ষে তোমার কলব দিয়ে, তোমার অন্তর দিয়ে এই অন্যায় কাজটাকে তুমি ঘৃণা করো। অন্তত পক্ষে এইটা করো, যদি তুমি এইগুলো না পারো। এরপরও নিজে আকৃষ্ট হইও না। চিন্তা করছেন? তাহলে একটু চিন্তা করে দেখেন, আজ আমরা কোন স্তরে আছি। আমরা হাত দিয়েও প্রতিহত করতে পারছি না অন্যায় কাজ দেখার পরেও সমাজে। আমরা আমাদের জবান দিয়েও প্রতিহত করতে পারছি না। এমনকি আমরা আমাদের অন্তর দিয়েও জিনিসটা ঘৃণা করি না। মনে করেন, সমাজের মধ্যে অন্যায় কাজ হচ্ছে, গান বাজনার বেশি প্রচলন চলতেছে, বেশি গান বাজনা হচ্ছে। আপনি বলতেছেন যে বাচ্চা মানুষ করবই, তো করি লাগবেন, বাচ্চা মানুষ। এই যে আপনি এটা ঘৃণা করলেন না, আপনি বললেন কি বাচ্চা মানুষ বুঝে না, করে লিখেছে। আপনি যে এইটা বলতেছেন, এটার কারণে আপনি আমার রসুলের ওই হাদিসটার ওই কথাটা আপনি মানলেন না। আপনি এটার অন্তর দিয়ে ঘৃণা করতেন, অন্তর দিয়ে ঘৃণা করতেন যে না, এই কাজটা ঠিক করতেছে না, কি করতেছে এটা। এই যে অন্যায় কাজটা আপনি মুখ দিয়ে বাধা দিতে পারলেন না, হাত দিয়ে বাধা দিতে পারলেন না, কিন্তু এটারে আপনি তারা সাপোর্টও দিতে পারতেন না, যে বাচ্চা মানুষ করে লিখেছে, করে লাগবে। সাপোর্ট দিতে পারবেন না, এটাকে আপনি ঘৃণা করতে হবে, অন্যায় কাজটাকে ঘৃণা করতে হবে। তাহলে আমরা চিন্তা করেন, আমাদের ইমানের দুর্বলতা কোন পর্যায়ে গিয়ে পড়ছে। আমরা অন্যায় কাজ দেখলে বাধা দেই না, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস মুবারকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা অন্যায় কাজ দেখলে আমরা এভাবে বাধা দিই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের সমাজের মধ্যে কেন এত আযাব গজব আসতেছে? আযাব গজব আসার কারণ আমার রাসূল বলেছেন, যখন মানুষ অন্যায় দেখে তা বন্ধ করে না, তখন আল্লাহ তাদের উপর সম্মিলিতভাবে আযাব দান করেন। সম্মিলিতভাবে একজনে অন্যায় করতেছে, শুধু তারে আযাব দিবা এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে সম্মিলিতভাবে সবার উপরে আযাব গজব নাযিল করেন। কেন? কারণ মানুষ যখন দেখে অন্যায় কাজ হচ্ছে, এরপরও এটা বিরোধিতা করে না, কোনো কথা বলে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মিলিতভাবে আযাব গজব দিয়ে থাকেন। তাহলে আমাদের সমাজে, আমাদের এই জমিনে আযাব গজব আসার অন্যতম একটা কারণ, অন্যায় কাজ দেখার পরেও আমরা চুপ থাকি, আমরা এটা প্রতিহত করি না। এই জন্য বন্ধুরা আমার, আজ দেখেন আমাদের সমাজে অশ্লীলতা বেড়ে গেছে। অশ্লীলতা আমাদের সমাজে বেড়ে গেছে, আমাদের সমাজ অশ্লীলতায় ডুবে গেছে, কিন্তু আমরা এগুলাতে বাধা প্রদান করি না। আমরা সবাই চুপ, হেডটায় করে না করে চুপ আমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিচ্ছেন। আজ সুদের কারবার বেড়ে গেছে। সুদের কথা বললে মসজিদের ইমাম সাহেবের ইমামতে চলে যায়, বিভিন্ন জায়গায় সুদের কারবার চলছে। সমাজের বড় বড় মানুষগুলো যারা নেতৃত্ব দিচ্ছেন কথা বলছেন না, তাহলে আযাব গজব আসবে না কেন? ঘুষের কারবার চলছে, আমরা চুপ, আমরা চুপ। মিথ্যা কথা, মিথ্যা ছলছাতুরি এইগুলা চলতেছে আমাদের সমাজে।
আমরা অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা এই অন্যায়গুলো প্রতিহত করি না, আমরা চুপ রয়েছি। এই জন্য এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সম্মিলিতভাবে আযাব গজব আসতেছে। কারণ হচ্ছে এটাই, কারণ আমরা সবাই অন্যায় দেখেও চুপ করে থাকি, বলি হ্যাঁ করে না করে তোমার মাথার কেতা দরকার আছে। এই যে এই কথাটা আমরা বলতেছি যে তারটা সে করতেছে, আমার কি আজ করা না। আমার রসুল বলছেন যদি তোমার ক্ষমতা থাকে হাতের, যদি আল্লাহ সেই ক্ষমতা দিয়ে থাকেন তোমাকে, তুমি হাত দিয়ে এটা প্রতিহত করো। যদি জবানের ক্ষমতা থাকে, তোমার কথা মানুষ শুনে, তাহলে যাও তুমি তোমার জবান দিয়ে এটা ঘোষণা করো, কাল থেকে কেউ নামাজ বাদ দিতে পারত না। ঘোষণা করে দেও কাল থেকে কেউ নামাজ বাদ দিতে পারত না, নাইলে জরিমানা করা হইব। এরকম ঘোষণা করেন যদি আপনার জবান, আল্লাহ যদি আপনার সেই ক্ষমতা দিয়ে থাকেন। আমাদের মাধ্যমে সমাজ সুন্দর হবে যদি আমরা এই দায়িত্ব পালন করি। আমরা কেন শ্রেষ্ঠ জাতি? আল্লাহ বলে দিয়েছেন, কারণ তোমরাই একটাই জাতি, তোমরা যারা সৎ কাজের আদেশ মানুষকে করতে পারবা এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইতে পারবা, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। আমরা যদি এই দায়িত্বটা পালন না করি, আমাদের শ্রেষ্ঠত্বর কোথায় থাকবে? এই জন্য যাদের ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করুন। সমাজের মধ্যে আযাব গজব যদি না আনতে চান আল্লাহর পক্ষ থেকে, তাহলে এই দায়িত্বটা পালন করুন, মানুষকে বুঝান। অন্যায় কাজ যারা করতেছে তাদেরকে বিরত করার, তাদেরকে বুঝাইয়া এই কাজ থেকে ফিরাইয়া আনার, আল্লাহমুখী করার চেষ্টা করেন। দায়িত্বটুকু পালন করেন, করুক আর না করুক, দায়িত্বটুকু পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই চুপ থাকা অবস্থা থেকে ফিরে আমরা যেন কথা বলতে পারি, আমরা যেন মানুষকে বোঝাতে পারি, আমরা যেন মানুষকে নেক কাজের দিকে আহ্বান করতে পারি, সেই তৌফিক করে আমাদেরকে দান করেন সকলে, একবার বলে আমিন। বন্ধুরা আমার, পূর্ববর্তী জাতি বনি ইসরাইল কেন ধ্বংস হয়েছিল জানেন? একমাত্র তারাও অন্যায় কাজ দেখার পরে চুপ থাকত, তারা কথা বলতো না, অন্যায় কাজের প্রতিবাদ করতো না। এই জন্য বনি ইসরাইলও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ধ্বংস হয়েছিল এই জন্যই, কারণ তারা অন্যায় দেখে চুপ থাকত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে এই কথাটা বলেছেন যে বনি ইসরাইল ধ্বংস হয়েছিল, তার মূল কারণ ছিল তাদের সময়ে অন্যায় কাজ হতো, কিন্তু তারা যারা নেককার ছিল তারা চুপ থাকতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন, তাদের উপর আযাব গজব নাজিল করেছিলেন। এই জন্য বন্ধুরা আমাদের, আমরা যারা এখন বর্তমানে আমরা যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা একটু ভালো পজিশনে রয়েছি, আমাদের উচিত হবে আমাদের সমাজকে ঠিক করা, সমাজের মানুষকে বোঝানো, তাদেরকে অন্যায় কাজ থেকে তাদেরকে নিষেধ করা এবং নেক কাজের দিকে, সৎ কাজের দিকে তাদেরকে আহ্বান করা, তাদেরকে উৎসাহিত করা। এটা আমাদের উপর একান্ত দায়িত্ব রয়েছে। শুধু ইমাম সাহেব না, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে সকলের উপরে দায়িত্ব। আমরা যারা বাবা হয়েছি আমাদের উপর দায়িত্ব, সন্তানটা কি করতেছে। আমরা যারা ভাই হয়েছি আমাদের ছোট ভাইকে বুঝানো আমাদের দায়িত্ব। আমরা যারা বন্ধু একজনের সাথে আরেকজন মিলেমিশে থাকি, আমাদের উপর আমার আরেক বন্ধু খারাপ কাজ করতেছে, তাকে বুঝাইয়া দ্বীনের দিকে, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় তাকে ফিরাইয়া নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের চিত্র কিরকম? আমার ছেলে নামাজ পড়ে না, আমি কি বলি? ছোট মানুষ, একটু বড় হোক না, নামাজ পড়বো না, ছোট মানুষ, হুজুর ছোট মানুষ। আমার ছেলে নামাজ পড়ে না, আমি বলি ছোট মানুষ, পড়বো না বড় হইলে। আপনার ছোট ছেলেটা এখন থেকে যদি নামাজে না আসে, বড় হলেও নামাজে আসে। দেখেন না, এমনও মানুষ আছে জুমার দিনটা পর্যন্ত মসজিদে নামাজ পড়ে না, এমন নাফরমানও আছে। মানুষ তো কিছু জুমার দিন হইলেও নামাজটা পড়ে যায়, দেখ আজকে সপ্তাহে একটা দিন, শুক্রবার দিন, আজকের দিনটাতে নামাজটা পড়া দরকার, অন্যান্য দিন পড়ি না, জুমার দিন তো পড়তাম। এইটা মনে করে মানুষের অন্ততপক্ষে জুম্মার দিন আইয়া নামাজ পড়ে। কিন্তু এমনও মানুষ আছে যারা জুমার দিনটা পর্যন্ত নামাজ পড়ে না, মসজিদে আয় না। আছে না নাই? আমাদের সমাজে অহরহ এরকম মানুষ আছে যারা জুম্মার দিন পর্যন্ত নামাজ হয় না। তাহলে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি বলতেছেন ছোট মানুষ, তারে আপনি সুযোগ তৈরি করে দিচ্ছেন সে যাতে বেনামাজি হয়। কিসের ছোট মানুষ? আপনার সন্তানকে নামাজে মসজিদে ফাটান, তারে নিয়ে আপনি নিজে নামাজ পড়েন, তারে আপনি নামাজের ট্রেনিং দেন, তাহলে আপনার সন্তানটা সোনার সন্তান হবে, সে বড় হয়েও নামাজ পড়বে। আপনি বলেন ছোট মানুষ বললে তারে আপনি দূরে সরাই দিচ্ছেন। এত আল্লাহর বালানা, এত আদর বালানা, আপনার সন্তানের ক্ষতি আপনি নিচেই করছেন। আজকে আমার মেয়ে পর্দা করছে না,
আপনি বলতেছেন সময় হলে করবো না, সময় হইলে আমার মেয়েটা পর্দা করবো না। আর ওই সময় আসার আগেই দেখা যায় ওই মেয়েটা কোনো একটা জায়গায় দর্শন হয়ে গেছে। সমাজের চিত্র, বাস্তব চিত্র। আপনি বলছেন সময় হলে আমার মেয়েটা পর্দা করবো না, স্কুলে গেছে আপনার মেয়ে, স্কুল থেকে দেখা যায় সে লাঞ্ছিত হয়ে আইছে, ঘরে ফিরছে। সমাজের বাস্তব চিত্র এটা। এখনই সময়, আপনার মেয়েকে বুঝান, তাকে পর্দায় আবৃত্ত করুন, তাকে বলুন পর্দা করার জন্য। সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে গেছে, এটার কারণ আমি মনে করি আমরা নিজেই। আমরা এটাকে উৎসাহিত করতেছি, আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানকে আমরাই উৎসাহিত করতেছি, আমরাই ধাবিত করতেছি এইগুলার মধ্যে। আমাদের উচিত হবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা। যদি আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আমরা শ্রেষ্ঠ মানুষ যদি দাবি করি, এই শ্রেষ্ঠত্ব টিকায় রাখতে হলে অবশ্যই এই দায়িত্ব, ফরজ দায়িত্ব পালন করতে হবে। আপনার মেয়েকে বোঝাতে হবে, আপনার ছেলেকে বোঝাতে হবে, আপনার ভাইকে বোঝাতে হবে, আপনার স্ত্রীকে বোঝাতে হবে। তাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। অসৎ কাজ যেগুলো আছে, অন্যায় কাজ যেগুলো আছে, সেগুলো থেকে তাদেরকে নিষেধ করতে হবে। এটা আমাদের উপর দায়িত্ব। কেউ সুদ খায়, আমরা বলি কি সবাই তো খাচ্ছে। আরে একজন হুজুর, দাওয়াত খাওয়ারা হুজুর আর কি বলে কি জানেন, মাথা নষ্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী সুদ খায়। বলে মাথা নষ্ট, কিতাব হইতাম তারারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সুদ খায়, আমরা সুদের বিরুদ্ধে কিতা আলোচনা করতাম। এরকম কথাও বলে। কেন ভাই? আপনি মানুষকে দাওয়াত দেন সুন্দরভাবে। আল্লাহ তো বলেছেন যে হিকমতের সাথে, তাদেরকে গাইলাইয়া না, অপমান কইরা না, সুন্দর ভাষায় মানুষকে একটু বলেন, ভাই আপনি যেটা করতেছেন এটা অন্যায় করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে এটার জন্য জাহান্নাম দিবেন, আগুনের মধ্যে জ্বালাইবেন। আপনি সুন্দর করে তারে বুঝাইয়া, সুদের কথা বলে আপনার মারবনি। সুদের কথা যদি আপনি বলেন, মানুষ আরো মহব্বত করবে, কারণ আপনি তারা বাঁচাইতে চাইতেছেন জাহান্নামের আগুন থেকে। তবে অপমান কইরা না, তারা অপমান কইরা না, তারা হিকমতের সাথে সুন্দর করে বুঝাইয়া করি। আর যদি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুদ খায়, তা আমি সুদের আলোচনা কিতা করতাম না, এটা বলা যাবে না। যে খায় সে খায়, কিন্তু আমার উপর দায়িত্ব আছে। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, হারামকে খালি সুদ আর ঘুষ নি, হারাম খালি সুদ আর ঘুষ না। আপনি যে মিথ্যা কথা হইয়া, প্ররোচনা হইয়া আপনি আরেকজনের হক মাইরা খাইতেছেন, এটাও হারাম। খালি সুদ আর ঘুষ আমরা মনে করি হারাম। আরে কত কাজ হারাম রয়েছে, হারামের মাধ্যমে আমরা উপার্জন করতেছি। সুদ আর ঘুষ খালি হারাম না, সমস্ত প্রকার হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর মানুষকে বুঝাইতে হবে সুন্দরভাবে, তাদেরকে কষ্ট দিয়া না, অপমান করে না। আপনি যদি সুন্দর করে বুঝান, সে আপনার শত্রু হবে না, সে আপনার প্রতি আরো আকৃষ্ট হবে যে না, উনি তো আমার বাঁচাইতে চাইতেছে। তাহলে আমি এখানে বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী সুদকে আমি এখানে হইতাম সুদের কথা, এই কথা আমি এখানে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দায়িত্বটা আমরা যাতে যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে একবার বলে আমিন। যদি আমরা দায়িত্ব আমরা পালন করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আমাদের সমাজ সুন্দর হবে। আর আমরা যদি এই দায়িত্ব থেকে গাফেল হয়ে যাই, আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে, আমরা যদি এই খোঁজখবর না রাখি, তাহলে তো আমাদের উপর আযাব গজব আইসা নাজিল হইব। যারা অন্যায় দিক কেউ চুপ থাকে, আমি নেক কাজ করতেছি, 5 ওয়াক্ত নামাজি, বাবারে কি তসবিহ তাহলিল আমি করতেছি, কিন্তু আমার বড় আমার মেয়েটা বেপরদা চলতেছে, আমার সন্তানটা গুনাহের কাজ করতেছে। আমি যদি বাধা না দেই, তাহলে কিরকম জানেন? আমার রাসূল একটা সুন্দর একটা হাদিস বলছেন যে এই ধরনের মানুষকে একটা জাহাজের উপরে উঠছে, এরকম একটা তুলনা করছেন। মনে করেন একটা জাহাজ, 2 তলা জাহাজ, একটা 2 তলা জাহাজ, এটার মধ্যে অনেকগুলো মানুষ উঠছে। লটারির মাধ্যমে কিছু মানুষের উপর তলাতে রাখা হয়েছে, কিছু মানুষের নিচের তলাতে রাখা হয়েছে। এখন নিচের তলার মানুষ যারা, তাদের পানির প্রয়োজন। এখন নিচের তলার মানুষ যদি উপর তলার গিয়া পানি আনতে যায়, আর উপর তলার মানুষরা যদি মনে করে যে দূর ওই লোকটা খালি পানি নিয়ে তাই উপরে আমাদের বিরক্ত লাগতেছে, এখন সে যদি বিরক্ত বোধ করে, আর নিচের তলার মানুষে যদি হয় আমি উপর তলার তিনি পানি আনতে গেছি, আমার উপরে সে বিরক্ত হইতেছে, যা একটা কুড়াল লইয়া যদি হয় আমি এটা খাইয়া নিচ থেকে পানি বার করবো, যদি এটা মনে করে যে আমি উপর তলার যাওয়ার কারণে সে আমার বাধা দিতেছে, আমার উপর বিরক্ত হইতেছে, ঠিক আছে আমি উপর তলার যাইতাম না, আমি নিচের তলাত আছি, আমি এখন এটা খানা করবো, খানা করে ওই নিচ থেকে পানি তুলবো। এখন উপর তলার মানুষে যদি যদি উপর তলার মানুষে যদি তারা না আটকায় যে ভাই তুই এটা করিস না, যদি না আটকায় তাহলে কি হবে? ওই উপর তলার মানুষও মরবে,
হেও মরবো, উপরতলার মানুষও মরবো। আর যদি ওই সময় ওই তারা যদি তারা বিরত করে, না না তুমি এটা করো না, এটা করলে আমরা সবাই মারা যাবো, যদি সে উপরতলার মানুষ যদি তারে বুঝায় যে না তুমি এই কাজটা করো না, তুমি জাহাজটা ফুটা করো না, নিচ থেকে যদি পানি তুলো তাইলে তো তুমিও মরবে, আমরাও মরবো। যদি উপরতলার মানুষ যদি তারা বাধা না দেয়, যদি মনে করে যায় হাতে হরুক দন পানি তুলুক দন, তাহলে কেরা বাঁচবো? উপরতলার মানুষ বাঁচবো? সবাই মরবো। ঠিক তদ্রূপ গুনাহ হচ্ছে, আপনি যদি বলেন এ সুদ খায় না খায়, আমি এখানে কইতাম আপনার উপর আযাব করতে পাইব। হে অন্যায় কাজ করতেছে, আপনি যদি তখন এ অন্যায় করতেছে এর তো ভাবিয়ে দিব, আপনি কিছু বলেন না, তাহলে আপনার উপর আযাব করতে পাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে যাতে আমরা বুঝাতে পারি, আমরা যাতে মানুষকে কিছু যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যাতে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারি এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।